ঘুমাও মানুষ তুমি কেমন করে, ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? কোথায় ফজর কাজা করছেন, আপনার জানাজা কোথায়? জানাজা শুরু হয়ে যেতে পারে জোহরে। ঠিক কিনা বাবা? ওই যে গতকালকে 12টায় 12:30 ইন্তেকাল করছে, মাটি হয়েছে কয়টায়? সকাল 9টায়। কেমন করে তুমি ঘোরাফেরা করতেছো? এই রক্তে মৃত্যুবরণ করতে, পরের রক্তেই তোমার জানাজা। এই তো আপনার আমার জিন্দেগি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু চন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি আমিও থাকবো না। সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, আমি আপনাদের বোঝানোর জন্য কয়েকটা কথা বলে যাই। অবশিষ্ট থাকবে 4 জন ফেরেশতা। কয়জন? যারা বলেন কয়জন? 4 জন ফেরেশতা থাকবে। আসমান জমিনের ভিতরে যখন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল এখন বাকি আছে কি? তাড়াতাড়ি বলো, কারা কারা বাকি আছে জমিনের মধ্যে একটা গড়লে দাও। জমিনের মধ্যে, আসমান জমিনের মধ্যে আজরাইল আলাইহিস সালাম সব কিছু ঘুরে ঘুরে দেখে আর বলবে, আল্লাহ তোমার কোনো মাখলুকাত আর জমিনের মধ্যে বাকি নাই। সব প্রাণীর জানটা কবজ করা হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। এখন বাকি আছি 4 জন ফেরেশতার, আপনি মোট অবশিষ্ট আছি 5 জন। কয়জন? যারা বলেন কয়জন? 5 জন অবশিষ্ট আছি। আমার আল্লাহ বলবেন, আজরাইল কে কে আছে বলো। বলবে, মাবুদ গো, 1 নম্বরে জীবিত আছে হযরত জিবরিল আলাইহিস সালাম। 2 নম্বর আছি আমি আজরাইল আলাইহিস সালাম। 3 নম্বর আছে হযরত মিকাইল আলাইহিস সালাম। 4 নম্বর আছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ 4 জন ব্যক্তি দুনিয়ার মধ্যে অবশিষ্ট আছে। সবাই আমি শেষ করে দিয়েছি, কেউ তার দুনিয়ার মধ্যে নাই। দরদামে কোনো নবী রাসূল নাই, কোনো গাউস কুতুব নাই, কীট পতঙ্গ সব কিছু শেষ হয়ে গেছে। এখন অবশিষ্ট আছি আমরা এই 4 জন ফেরেশতা। আল্লাহ এই 4 জনকে 4টা দায়িত্ব দিয়ে রাখছেন আপনি, আর আপনি আছেন একমাত্র জিন্দা। ও আমার আল্লাহ বলে, আজরাইল রে, আর আমার তো জিবরিলের প্রয়োজন নাই, কারণ পৃথিবীর মধ্যে আর কোনো নবী রাসূল আমি পাঠাইব না, কারণ আমার এই কথাগুলো তাদের কাছে প্রচার করবে, পিয়ন হইয়া আমার নবীগণদেরকে জানাইয়া দেবে, সেই খবরের প্রয়োজন নাই। সুতরাং জিবরিল আমিনের জানটা তুমি কবজ করার দেরি করার প্রয়োজন নাই। জোরে বল আল্লাহু আকবার। যেহেতু সব কিছুর জানটা কবজ হয়ে গেছে, বাইর করে ফেলেছ, এখন একে আর একে লাভকে একে বিদায় করে দাও। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিনের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে সালাম দিবে, আসসালামু আলাইকুম। হে ভাই জিবরিল। জিবরিল আলাইহিস সালাম বলে, ওয়ালাইকুম আসসালাম। কে গো? বলে, আমি আজরাইল। বলে, তুমি কেন আসছো? আমাকে পাঠিয়েছে প্রতিটা মাখলুকাতের কাছে। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ একটা নিয়ম দিছে, প্রতিটা জীবজন্তুর কাছে আমাকে একবার যেতে হবে। আমার আল্লাহর হুকুম হয়েছে আপনার কাছে আমি আসছি। বলে, কিসের জন্য আসছো? বলে, কিসের জন্য আসছি এটা আপনি ভালো করে বোঝান। পৃথিবীর মধ্যে যত কীট পতঙ্গ, যত জীবজন্তু ছিল সব কিছু শেষ হয়ে গেছে। এখন আপনার তো আর কোনো কাজ নাই, দায়িত্ব শেষ। কারণ আপনার কোনো পয়গম্বরের কাছে, কোনো নবীর কাছে কোনো দূত আপনাকে কোনো বার্তা প্রহার আপনার কি করা যাবে না, ওই বার্তা নিয়ে যাওয়া লাগবে না, কোনো খবর নিয়ে যাওয়া লাগবে না। সুতরাং আপনার ডিউটি যেহেতু শেষ, আপনি অবসরে যেতে হবে। সেই অবসরটা হলো এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যেতে হবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। চিন্তা করছেন? আমি বুঝানোর এর হিকমতটা বুঝাইতে হবে যে আমরা অনেক টাকাওয়ালা বাড়িওয়ালা, আমি বুঝাইতে যাই অনেক মানুষ চিন্তা করে আমার মরণ নাই। অনেক মানুষ মানে ক্ষমতা, এত ক্ষমতা পেয়েছি আর আমার বুঝি মরণ নাই। এরা মুসলমান জিবরিল আমিন বলবে, ডাকতে বলবে, আমার মালিক সারা জীবন আপনার গোলামি করলাম, আপনার হুকুম নিয়ে সবার কাছে পৌঁছায় দিতাম। আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। আমার আল্লাহ এই মৃত্যুর আজরাইল আমার সামনে
এই যন্ত্রণা কত কঠিন, এই যন্ত্রণা মনে হয় অনেক কঠিন। কারণ আমি মালাকুল মউতকে দেখেই আমার অন্তর কেঁপে উঠছে। মালাকুল মউতকে দেখেই মুসলমান শুনে নাও, এ দুনিয়ার মানুষ, এ মুসলমান, উনিও শেষ, ওনার দায়িত্ব শেষ হয়ে যাবে। এবার আমার আল্লাহ বলবেন ফেরেশতা, ও জিবরিল, আমি আজরাইল আলাইহিস সালামকে কে আসে? বলে যাও, দৌড়ে যাও, মিকাইলকে নিয়ে আসো। মিকাইলের জানটা বাইর হয়ে যাবে। মুসলমান, যাও ইসরাফিলকে নিয়ে আসো। ইসরাফিলের জানটা একই রকম বাইর হয়ে যাবে। তিনজন ফেরেশতার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, থাকবে শুধু একমাত্র আজরাইল আলাইহিস সালাম। আমার আল্লাহ বলবে, আজরাইল রে, সব প্রাণীর রূহটা যখন বাইর করছ, এখন বাকি আছে কে? বলে আল্লাহ, আসমান জমিন, 7 তলা জমিন আমি ঘুরে দেখলাম গো আল্লাহ, আর কেউ অবশিষ্ট নাই। এখন আপনি আর আমি, আর কেউ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এত বাহাদুরি কেন? একটার পর একটা সব শেষ, সব শেষ। আল্লাহ বলবেন, আজরাইল, আজরাইল, যেহেতু আমি আর তুমি, আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি। আমি হলাম স্রষ্টা, তোমরা হলো সৃষ্টি। সুতরাং স্রষ্টা চিরজীবী, স্রষ্টার কোনো মৃত্যু নেই। সৃষ্টির মৃত্যু আছে, যেহেতু তোমাকে আমি সৃষ্টি করেছি, এই সৃষ্টি জগতের তোমাকেও দুনিয়া থেকে বিদায় হতে হবে। কারণ তোমার রূহটা এখন আমার কাছে দিয়ে দাও। এখন আর দেরি নয়, একমাত্র এখন তুমি যেহেতু জিন্দা আছো, আমি তোমাকে হুকুম দিলাম, তোমার রূহটাও বাইর করে দাও। আর দেরি করো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। স্রষ্টা আর সৃষ্টি, আমরা হলাম সৃষ্টি। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আজরাইল আলাইহিস সালাম কেমনে রুহটা ধরবে? আল্লাহ বলতেছেন, আজরাইল তাড়াতাড়ি দাও। আল্লাহ, আমি কেমনে বাইর করব? রুহটা ধরবে, নিজের গলার মধ্যে নিজে হাত ঢুকায় দাও। নিজের গলার মধ্যে, মুখের মধ্যে হাত ঢুকাবে আজরাইল। ঢুকায় রুহটা ধইরা চিৎকার মারবে, আল্লাহ এত যন্ত্রণা, আমি পারছি না, এটা টানতে বাইর করতে পারছি না, এত যন্ত্রণা। এ মুসলমান, শোনা না, আজরাইল একটা চিৎকার মেরে বলবে, মালিক, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে আল্লাহ। পৃথিবীর মধ্যে কত প্রাণী আমি মৃত্যু ঘটাইলাম, কত জীবকে আমি হত্যা করলাম, কত মানুষের আমি জানটা বাইর করলাম, আমি নিজে বুঝতে পারি না এত যন্ত্রণা কষ্ট। এই মৃত্যু যন্ত্রণা এত কষ্ট রে আমার মাওলা, আমি নিজের জানটা আমি কেমনে দিব, সইতে পারি না। আমার আল্লাহ বলবে, হুকুম হয়েছে আজরাইল, দেরি করো না। আজরাইল কয়, মাওলা গো, জানটা যে এত বাইর করে, এত কষ্ট, এত যন্ত্রণা, আমার আল্লাহ, আমি আজরাইল পারছি না, সহ্য করতে পারছি না, আমাকে কি একটু ক্ষমা করা যায় না রে আমার মাওলা? আমি তো আর পারছি না। আমার আল্লাহ বলেন, না, হুকুম হয়েছে স্রষ্টা, আমি স্রষ্টা একমাত্র থাকবো, সৃষ্টি থাকবে না। দেরি করো না, তাড়াতাড়ি রুহটা দিয়ে দাও। আজরাইল জানটা বাইর করতে যায়, এমন বিকেটটা চিৎকার মারবে, এমন একটা বিকট আওয়াজ হবে। ওই আওয়াজটা যদি এই জামানার মধ্যে এখন হয়, দুনিয়ার মানুষগুলো সব হাত ফেল করে মারা যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইলের রূহটাও বাইর করে দেওয়া লাগবে, কিচ্ছু থাকবে না। আমি এই কথাটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে। কে দিবে? আল্লাহ। আর একটু জোরে বলেন না, আল্লাহ শেষ করে। একটু পরেই আমি বক্তা যখন নেমে যাব, সবাই এখান থেকে একে একে চলে যান, মাইকালা মাইক খুলবে, এরপরে ডেকোরেটর খুলবে, আপনার আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি যাবেন, আমরাও বাড়ির দিকে রওনা দিব। সব দেখা যায় 2 ঘন্টার ভিতরে পুরো ক্লিয়ার। যেটা বলেন ঠিক কিনা? ঠিক জমিনটা আল্লাহ ঠিক এইভাবেই খেলার ঘর বানিয়েছে।
আজকে কালকে আপনি যাবেন, পশু অমুক যাবে, তশু অমুক যাবে, করতে করতে আল্লাহ সব শেষ করে দিবে, সব কিছু শেষ করে দিবে, কিচ্ছু যা থাকবে না, থাকবে শুধু আমল নামাটা। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না। এ মুসলমান শোনে না, থাকবে শুধু আপনার নেক আমল। এ বন্ধু, এর মধ্যে 3-4 জিনিস কাজে লাগবে রে মুসলমান। নাম্বার ওয়ান হলো নেক আমল। আল্লাহু আকবার বলেন। কি আমল? নেক আমল। যে আমলগুলো আপনি রাত জেগে করেছেন, জিকির করেছেন, নামাজ আদায় করেছেন, কোরআন তেলাওয়াত করছেন, দুনিয়ার মধ্যে একাকার হয়ে বন্দেগী করেছেন, এইটা আপনার কাজে লাগবে। নাম্বার 2, সদকায়ে জারিয়া, দান দিয়ান যেগুলো করেছেন, এই যে আপনারা দান দিয়ান করেছেন মুসলমান শুনে নেন, এই যে মসজিদ মাদ্রাসা যেগুলো আপনি উন্নয়ন প্রকল্পের জন্য যেগুলো দান দিয়ান করেছেন, এগুলো কাজে লাগবে। নাম্বার 3, নেককার সন্তান, এমন সন্তান রেখে যাবেন তিনি দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার আল্লাহ, হে আমার রব। বাবা আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন তার জন্য। আমি দেখছি 2টা দোয়া হয়েছে। আমার 3য় নাম্বার বক্তব্য আজকে দোয়া করেছে, একটা দোয়া করেছে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলো না, আর একটু জোরে। আদম বলে, আল্লাহ হে আমার রব, রব্বানা জালামনা, এ আমার রব, এ আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে। আদম নবী দোয়া করে কিসের জন্য? মনে রাখবেন মুসলমান, আদম দোয়া করে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলে, ডাক দে আদম, ডাক দে, বলে, আমার আল্লাহ, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এ মুসলমান শুধু তাই নয়, এ মুসলমান শুধু তাই নয়, বাবা ইউনূস আলাইহিস সালাম অন্যায় বলল, একটা মাপ চাইলেন। ইউনূস আলাইহিস সালাম ডাক দে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর ইউনূস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আমার নবী ডাকতে বলেন, হ্যাঁ মুসলমান শুনে নাও, আমার নবী আমার আল্লাহ ডাকতে বলে, আমার মুসলমান শোনো, নবী ডাকতে বলে, উম্মতিরা রে, আমি তোমাদের এমন একটা আমল শিখা দিব গো, যে আমলটা করলে তোমরা একটা কবুল হজের সব পাইবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আমল সেটা একটু জানতে পারি কিনা? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, একবার বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামে একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। এবার সাহাবীরা কান্দে, আমার নবীজি ডাকে, সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী যা বলে, সাহাবীরা রে, তোরা কেন কান্দ? বলে, হুজুর, আমলটা যদি আগে পাইতাম, আমাদের আব্বা নাই, মা নাই, আজকে বাবারে হারায় ফেলেছি, মারে হারায় ফেলেছি, আজকে আপন বলতে আমাদের কেউ নাই। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবীর কেউ নাই রে, আমার মতো এতিম কেউ নাই। আমার নবীর কান্না দেখে সাহাবীরা কান্দে। আমার আল্লাহ বলে, জিবরিল দৌড়ে আদা রে, আমার হাবিবকে জানায় দিয়া, যাদের আব্বা নাই, মা নাই, তারা যেন চোখের পানি ছেড়ে কান্দের, বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলা যাবে না? আদম নবী কান্দে নিজের জন্যে, আদম নবী কান্দে নিজের জন্যে, ইউনূস আলাইহিস সালাম কান্দে নিজের জন্যে, আর আমার নবী কান্দে উম্মতের জন্যে। সুবহানাল্লাহ বলেন, আর দুজনে বলেন। তো যে জন্য সদকায়ে জারিয়া
নেক আমল, নেককার সন্তান। যারা যারা আব্বা মারে হারাইছেন একটু হাত উঁচু করেন দেখি। যারা আব্বা মারে হারাই ফেলেছেন, আল্লাহ অধিকাংশ মানুষের আব্বা মা নাই, আল্লাহ তুমি জান্নাত নসিব করে। সকল বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বাবা ইন্তেকালের পরে ছয়টা হক, জীবিত থাকতে 6টা হক, আর মৃত্যুর পরে 6টা হক। কয়টা? 6 6 12। কয়টা? 12টা হক। এই 12টা হকের মধ্যে নাম্বার 1 হক হলো ইন্তেকালের পরে তাদের জন্য সদা সর্বদাই মাগফিরাত কামনা করা। কি করা? জোরে বলেন না। মাগফিরাত কামনা করা, তাদের জন্য সব পৌঁছানো। তাদের জন্য কি পৌঁছানো? সব পৌঁছানো। সর্বশেষ হলো তাদের কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলেন। তো 14টা হকের মধ্যে তার প্রতিবেশী, তারা আপনজনদের সঙ্গে, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা, তার ঋণ পরিশোধ করা। এইরকম 6টার মধ্যে আপনার 6 6 12। 6টা হলো ইন্তেকালের পরে, 6টা হলো ইন্তেকালের আগে। তাহলে আমাদের আব্বা মা যারা চলে গেছেন তাদের জন্যে বাবা মার ঋণ যেটা পরিশোধ করতে হবে, বাবা মার জন্য দোয়া করতে হবে, বাবার মাঝে মাগফিরাত কামনা করতে হবে, তাদের কবরটা জিয়ারত করতে হবে, তাদের আমানত, তাদের কি, তাদের যেগুলো আমানত করে গেছেন, তারা কি করছে, তারা যেগুলো ওসিয়াত করে গেছে ওসিয়াতগুলো পুরা করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। এই 6টা গুণের গুণান্বিত আমরা হতে পারি নাই। তা আমার ভাইয়েরা, সুতরাং 12:30 বেজে গেছে। আমি আর আপনাদেরকে কষ্ট দিব না, কারণ 12টার পরে মাহফিল করাও ঠিক না। আপনারাও রোজা রাখছেন, তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাকে বলেছে ভাইয়েরা, আমিও পারি না, কালেকশন করতেও পারি না। তবে যেহেতু ঈদগাহ ময়দান, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, যেখানে উন্নয়ন প্রকল্পে আপনাদের মাহফিলখানা, হয়তো এই উন্নয়ন প্রকল্প দেখেই অনেক মানুষ আসে নাই, যে গেলে পারে হয়তো হুজুর মুখ দেখে বলবে অমুক দাও কত হাজার, অমুক দাও কত হাজার। তা আমি 3টা জিনিস কাজে লাগবে। নাম্বার 1 হলো নেক আমল। নাম্বার কি? জোরে বলেন না। নেক আমল। নাম্বার 2 হলো